উপাস্য হিসেবে গ্রহণ করে, যাদের উপরে ভরসা করে, এই সবগুলি মাকড়সার জালের মতো। মাকড়সার বাসা যেমন যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, খুবই দুর্বল। এই আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সহযোগিতা চাওয়া, অন্য কাউকে বন্ধু বানানো, অন্য কারো কাছে ভরসা করা ঠিক তদ্রূপ দুর্বলতম কাজ। এটাই বলা হয়েছে। এই দুটি আয়াতের পরিপ্রেক্ষিতে সূরা বাকারার 26 নম্বর আয়াতটি অবতীর্ণ হয়। তো আল্লাহ তাআলা বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। এই ধরনের দৃষ্টান্ত দ্বারা আল্লাহ বহু মানুষকে পথভ্রষ্ট করেন, এবং অর্থাৎ কাফেররা পূর্ব থেকেই পথভ্রষ্ট, তার মানে তাদেরকে পথভ্রষ্ট করার আর কিছুই নেই। এখানে অর্থ হচ্ছে যে তাদের পথভ্রষ্টতাকে আরও বাড়িয়ে দেবেন, পথভ্রষ্ট হওয়ার তাদেরকে আরও সহজ করে দেবেন, আরও বাড়িয়ে দেবেন। আর ওয়াহদি বিহি কাসীরান, এবং অনেককেই তিনি এর দ্বারা হেদায়েত প্রাপ্ত করেন। এর অর্থ হলো যে মোমেনরা পূর্ব থেকেই হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ তাদেরকে হেদায়েতের উপরে তিনি আরও অটল রাখেন, তাদেরকে অবিচল রাখেন, তাদেরকে আরও তাদের ইমানের এবং আমলের জন্য তাদের আরও পথ খুলে দেন, তাদেরকে আরও বেশি করে আমল করার সুযোগ দেন। আর ফাসিকিন দ্বারা মুনাফিক এবং কাফির, মুশরিক সবাইকে বোঝানো হয়েছে। ফাসিক শব্দের আরবি অর্থ হলো খারিজুন আনিত তাআহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের বাইরে চলে গেছে তাকে বলা হয় ফাসিক। অর্থাৎ যে মুনাফিক, কাফির, এরা আল্লাহর আনুগত্যের বাইরে চলে গেছে, এই জন্য তাদেরকে ফাসিক বলা হয়। তো যেমন আরব দেশে আরবি ভাষায় খেজুরের খোলস ছড়িয়ে যখন খেজুরের শীষটা যখন বের হয়ে আসে, তখন আরবিতে বলা হয় ফাসাকাতিল তামারু, অর্থাৎ খেজুর বেরিয়ে এসেছে। ইঁদুর গর্ত থেকে বের হয়ে যদি ক্ষতি করে তখন বলা হয় ফাওয়াসিকা, অর্থাৎ এটা অবাধ্য ফাসিক। তো সুতরাং প্রত্যেক অবাধ্য ফাসিক, কিন্তু কাফিরের ফাসিকই অত্যন্ত জঘন্য এবং সবচেয়ে খারাপ হিসেবে গণ্য হবে। তারা তো এমনিতেই পথভ্রষ্ট, কিন্তু যখন সে আরও বেশি বাড়াবাড়ি করে, আল্লাহর আয়াত নিয়ে যখন সেই বাকবিতণ্ডা করে, তখন সেটা আরও বেশি জঘন্য পাপ এবং জঘন্য খারাপ হিসেবে গণ্য হবে। তাহলে আমরা এই আয়াত থেকে যেই শিক্ষা পাই তা হলো, আল্লাহ তাআলা যে কোনো দৃষ্টান্ত পবিত্র কোরআনের দিন না কেন, বহু দৃষ্টান্ত দিয়েছেন। আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে এতগুলো দৃষ্টান্ত এখানে আলোচনা করছি না, তবে ওই আয়াতগুলো যখন কোরআনের তাফসীর বর্ণনা করার সময় আসবে তখন ইনশাআল্লাহ আমরা সেগুলোর উপরে কথা বলবো। অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে।